শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক ফজরের মুসল্লি ছিল। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহর প্রতি পাক্কা ঈমান, দেশ প্রেম তার পুরা কলিজার ভিতরে। ঈমানও ছিল শতভাগ। মাতৃভূমির আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, 1 ইঞ্চি জমিনের প্রতি আন্তরিকতা তার কলিজার ভিতরে শতভাগ ছিল। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, ঈমান এবং দেশ প্রেম একটি যুবকের মধ্যে একসাথে থাকার কারণে সে চেয়েছে 500 মানুষের ভোট। এইবার 500 ভোট পাইলে সে বলছিল আমি খুশি হব, সন্তুষ্ট হব। আর শাজিমের মালিক বলে, তোর ফজরের সেজদা, তোর ঈমানের দামে, দেশ প্রেমের মূল্যে আমি আল্লাহ 18 কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরায় দিলাম। আল্লাহ যেন বললেন, যুবক আমি তোকে 18 কোটি মানুষের চোখের পানি ঝরায় দিলাম, আমি সবার সমর্থন দিয়ে দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত আউলিয়া, কত বুজুর্গ, কত 80 বছরের বৃদ্ধ বাবা মা, কত 4 বছরের বাচ্চা, কত মানুষ তার জন্য কেঁদেছে রে আব্বা। তুমি আরেকবার দেখো, আরেকবার দেখো কি কান্না তার জন্য কাঁদছে। আমি বলি, আমার নৌজওয়ান বাঁচলে এমন বাঁচাই বাইচো, মরিলে এমন মরাই। সোজাই নারী দেখতে দেখতে মরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না, নর্তকীর নাচ দেখতে দেখতে মরো না, অশ্লীল ছবি দেখে মরে যাইও না আব্বা। বেনামাজি এই জিন্দিগি নিয়ে, সেজদাবিহীন কপাল নিয়ে আব্বা হাত জোর করে বলি, মরিস না বাপ। পৃথিবী তোকে মনে রাখবে না, দুনিয়া তোকে মনে রাখবে না আব্বা। কোনো নাফরমান পাপীকে পৃথিবী ভোগ করতে পারে, কিন্তু পৃথিবী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করেছে, আবু জেহেল দুনিয়া ভোগ করছে, আবু লাহাব দুনিয়া ভোগ করছে, কিন্তু আজকের পৃথিবী ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কুত্তার নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু 1450 বছর আগে এক কালো যুবক, এক ইমানদার নিগ্রু গোলাম যে ছিল, নিগ্রু কালো হাবশার গোলাম যে কৃতদাস ছিল, আল্লাহকে সেজদা দিয়ে রাজি করে গেছে। 1450 বছর পরেও ইমানদার কোটি কোটি সন্তানের নাম বেলাল। বেলালের কোনো অঞ্চল নাই, বেলালের কোনো কাঁটাতার নাই, বেলালের কোনো সীমানা নাই। বেলাল এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, বেলাল আসমানে, বেলাল জমিন। হ্যাঁ, এটা মনে রাখো আব্বা। এই পৃথিবীতে এই 3য় নম্বরের ওসমান, প্রথম ওসমান সৈয়দুনা ওসমান ইবনে আফফান, পৃথিবী বিখ্যাত আল্লাহর নবীর সাহাবী, ইসলামের 3য় খলিফা। এই পৃথিবীতে 2য় বিখ্যাত ওসমান, যাকে ওসমান আর্তুগুল বলা হইতো। ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিল, প্রায় 650 বছর মুসলিম খেলাফত ছিল। তুর্কি খেলাফত, ওসমানী খেলাফত যেটারে বলে, অটোমান এম্পায়ার যেটারে বলে, অটোমান সাম্রাজ্য যেটা বলে, ওইটার যিনি প্রতিষ্ঠাতা, প্রথম ব্যক্তি, তার নামও ছিল ওসমান। আর আজকের শহীদ শরীফ ওসমান, আমার মাতৃভূমির আজাদির সৈনিক, আজাদির পাহারাদার ওসমান, শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। ইনশাআল্লাহ 1000 বছর পরের বাচ্চাও শহীদ শরীফ ওসমান হাদির নাম কলিজা দিয়া স্মরণ করবে ইনশাআল্লাহ। মনে রাখ, আমি প্রতিটা যুবক, মাশাআল্লাহ তোমরা অনেক নওজোয়ান আসছো, অনেক নওজোয়ান, অনেক নওজোয়ান। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করে, আল্লাহ তোমাদেরকে ঈমান দান করে। ফজরের নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। চোখের হেফাজত কর, চোখের হেফাজত। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। আল্লাহ যে চাহিদা দিছেন সে চাহিদা পূরণ করে দিবেন। খাবারের চাহিদা যিনি দিছেন, হালাল খাবার তিনি ব্যবস্থা রাখছেন। তৃষ্ণা যিনি দিছেন, পানির ব্যবস্থা তিনি রাখছেন। লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি যথাসময়েই পৌঁছে দেবেন। ওয়েট, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো।
আর আপনারা যারা উপার্জন করেন, আপনারা যারা শ্রমজীবী মানুষ, আপনাদের কাছে বলি ভাই, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 4টা খাট, 2টা বাথরুম, নিচে কদ্দুর টাইলস, একখান ঘর, 4টা রুমের, এই কদ্দুর দুনিয়া সাজাইবার জন্য এত মিথ্যা, বাটপারি, সুদ, কিস্তি, হারাম, 2 নম্বরই সিটারি উপার্জন করেন না। এই সোফা এক সেট বানাইতে এত মিছা কথা কোন লাগে না? কাঠ দুইয়ান বানাইতে এত মিথ্যা কথা কইতে হয় না, এত বাটফারি করার লাগে না। দুনিয়ার ভাত মাছ, এ দুনিয়ার সংসার কদ্দুর চালাইতে এত সিটারি করতে হয় না। কি আর খাই আমরা দুনিয়া? পাঙ্গাস আর তেলাফি আর কি, ফুলকপি, পাতাকপি, ক্ষীরা, টমাটো, ধন্যবাতা, কাঁচামরিচ, কক মুরগা, ফার্মের মুরগা, কোনোটার মধ্যে কোনো স্বাদ নাই, কোনোটার মধ্যেই কোনো স্বাদ নাই, সবটার মধ্যেই ফরমালিন। হাসিটাও ফরমালিন, কান্নাটাও ফরমালিন। অথচ জঙ্গলের বাঘ 30 বছর যদি খায় সব ফরমালিন মুক্ত। জঙ্গলের কোনো প্রাণীর খাবারের মধ্যে কোনো ফরমালিন আছে? বাঘের খাবারে কেউ ফরমালিন মিশাইতে পারবে? জান না, আমাদের 14 গোষ্ঠী সহ গিলা লাগবে। তাহলে দুনিয়া তো জানোয়ার, আরো ভালো বলতে হবে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হইল, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি বন্য হাতি, একটি তিমি সাগরের নিচে কমপক্ষে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, গবেষকদের কথা। তাইলে আমরা কি দুনিয়া ভোগ করলাম আমার আব্বা? অতএব ধোঁকা, মিথ্যা, প্রতারণা করবেন করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা না নিয়ে আমাদেরকে ছেড়ে দিবেন। এই কথা এবার এতটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। দেখেন সূরা আনকাবুত, এ শুধু তর্জমা বললেই বুঝবেন। আল্লাহ তাআলা 5টা আয়াত আমি পড়ছি, একদম সংক্ষেপে অনুবাদ বলতেছি। আলিফ লাম মিম, এই প্রথম হলো এই আয়াত, এই 3টা অক্ষর আলিফ লাম মিম। কোরআনুল কারীমে মোট 29টি সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে। আলিফ লাম মিম, কোথাও আছে হা মিম, কোথাও আছে আইন সিন কফ, কোথাও আছে আলিফ লাম র, এরকম ভিন্ন ভিন্ন। যারা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করেন, শুনেন, তারা খেয়াল করলেই দেখবেন 29টি সূরার শুরুতে মক্কার কাফের কুরাইশরা বলতো কোরআন মুহাম্মদের বানানো, নাউজুবিল্লাহ, মুহাম্মদের রচিত। তো দুনিয়ার মানুষ এটা বুঝে যে কেউ যদি গল্প লেখে, কবিতা লেখে, প্রবন্ধ লেখে, তাহলে অন্যান্য জ্ঞানী গুণীরা এটা পড়লে ব্যাখ্যা করতে পারে, বুঝে যে হ্যাঁ উনি এই কথার দ্বারা এই বুঝাইতে চাইছেন, এই কথার দ্বারা এই বুঝাইতে চাইছেন। এটাই স্বাভাবিক। ও 50 বছর আগের কবি কবিতা লিখে গেছে, এখন 50 বছর পরের টিচাররা সেগুলোর ব্যাখ্যা পড়াইতেছে না, বিশ্লেষণ করতেছে কিনা বলে, তো এটা সম্ভব। তো আল্লাহ তাআলা বলেন, হে বেঈমানরা, 29টি সূরার শুরুতে আমি এমন কিছু অক্ষর নাজিল করলাম, আমিও অর্থ বলবো না, আমার রাসূল তিনিও বলবে না। তো তোমরা যেহেতু মনে করো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, অতএব তোমাদের যত জ্ঞানী গুণী আছে সবাই মিলে আলিফ এটার অর্থ কি বলো, লাম এটার অর্থ কি বলো, মিম এটার অর্থ কি বলো, না পারলে বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব ডাইকা আনো, বলো। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন সমস্ত কাফের নিস্তব্ধ, তারা পারে নাই এই অর্থগুলো বলতে। এই জন্য 1450 বছর ধরে এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের কি মুজিজা, যে কোরআন আল্লাহর কালাম। যদি মানব রচিত কারো কথা হতো তাহলে পৃথিবীর মানুষ এটার অর্থ নিজে নিজে ব্যাখ্যা করে উদ্ঘাটন করে ফেলতে পারত। আল্লাহ যেহেতু বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে নাই, অতএব পৃথিবীর ইসরাফিলের ফু পর্যন্ত এই অক্ষরের মর্ম উদ্ঘাটন করতে পারবে। অথচ যারা ভূতত্ত্ববিদ, যারা পুরাতত্ত্ববিদ, অর্থাৎ যারা আপনার মাটির নিচের পুরাতন জিনিস গবেষণা করে, তারা 3000 বছর আগের, 4000 বছর আগের মাটির নিচের কাঠের টুকরা,
পাতিলের টুকরা, কাচের টুকরা, ভাঙ্গা বিভিন্ন জিনিস, শিলালিপি, বিভিন্ন আঁক থেকে তারা জাদুঘরের মধ্যে এগুলো দেখলে দেখা যায় যে তারা এগুলো আবিষ্কার করতে পারে এটা কোন আমলের, কোন সময়ের, এটা কি কথা, এই আঁক দ্বারা কি বুঝাইছে। তাহলে 3000 বছর আগের প্রাচীন সভ্যতা যদি তোমরা উদ্ঘাটন করতে পারো, 1450 বছর আগের কোরআনের এই অক্ষরগুলোর অর্থ তোমরা বলতে পারছো না, বলো। অতএব আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মোজেজা চলবে এবং বারবার প্রমাণ হবে কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই জন্য ভাইয়া আবারও বলি ওই শুরুর কথা, কোরআনুল করিম যে জবান দিয়ে দেখে দেখেও পড়তে পারে না, আমার কথায় রাগ হইেন না, আমার মনে হয় হে বোবা, হয় আসলে বোবা মানুষ। কেন? বাকি কথাগুলো দুনিয়ার না বললেও দুনিয়া ভোগ করা যাইত। এই যারা বাস্তবিক অর্থে বোবা এরা দুনিয়া ভোগ করে না, মানে যারা মূলত বোবা তারা আপনার ভাত খায় না, ঘুম যায় না, পেশাব পায়খানা করে না, উপার্জনের কোনো ব্যবস্থা নাই তাদের, তারা বিয়ে করে নাই, তাকেও বাচ্চা হয় নাই, তো এডি কেমনি করলো হইতে না বোবা। তাহলে বোঝা গেল কথা ছাড়াও দুনিয়া ভোগ করা যায়। অতএব যেই জবান আল্লাহর কালামই পড়তে পারে না, জবান যিনি দিছেন তার কালাম যিনি পড়তেই পারে না, আমার মনে হয় উনি আসলে বোবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন এই সবাইকে লক্ষ্য করে মানুষরা কি ভেবেছে, লোকেরা কি, আমার বান্দারা কি এই ভাবলো, তারা কি এই মনে করছে যে শুধু মুখে বলবে, কৌল মানে জবানে বলবে আমি মোমেন, আমি মুসলমান, আর আমি আল্লাহ, ইমানের কোনো পরীক্ষা না নিয়ে, ইসলামের পরীক্ষা না নিয়ে, আনুগত্যের পরীক্ষা না নিয়ে, স্বীকৃতির কোনো পরীক্ষা না নিয়ে আমি এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। আইডি কার্ডে লেখা ধর্মের পাশে ইসলাম, জন্ম নিবন্ধন সনদের পাশে লেখা ধর্মের পাশে ইসলাম, পাসপোর্টে লেখা ধর্মের সাথে ইসলাম, মুখে বলতেছে আমি মুসলিম। আল্লাহ বলেন আমি এমনি এমনি ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না। এই ভেবেছো তোমরা? কি এই ভাবছেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, না বান্দা, বরং আমি আল্লাহ প্রত্যেক জামানায় যারাই ইমানের দাবি করেছে, ইমান গ্রহণ করেছে, ইমানের পরিচয় দিছে, ইমানের বাক্য উচ্চারণ করেছে, আমি তাদের সকলের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়েই আমি জেনেছি ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। অতএব আখিরাত পরীক্ষায় উত্তীর্ণ না হলে মিলবে না, জান্নাত পরীক্ষায় উত্তীর্ণ না হলে মিলবে না। দুনিয়া পরীক্ষার ঘর, পরীক্ষা দিতে হবে আব্বা। এজন্য দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর, পারিশ্রমিকের ঘর। মেহনত এখানে, পারিশ্রমিক ওইখানে, পরীক্ষা এখানে, ফলাফল সেখানে, আমল এখানে, হিসাব ওইখানে। কথা বুঝছেন কি না? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত পরীক্ষা। আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম। গোটা দুনিয়া আমি সাজাইছি, উপরে আসমান, নিচে জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, গাছ ফুল ফল ফসল, হাসি কান্না। আল্লাহ বলেন আমি সাজিয়েছি দুনিয়া কেন? লিনাবলুয়াহুম, পরীক্ষার জন্য। পরীক্ষা, গোটা দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষা। আমাদের পরীক্ষা চলছে প্রতিদিন প্রতিদিন। এই পরীক্ষার কোনো বিশ্রাম নাই, মৃত্যু পর্যন্ত ইমানদার পরীক্ষা দিতেই হবে। প্রত্যেক নামাজের ওয়াক্ত পরীক্ষা, সেজদা দেন নাকি ছেড়ে দেন। প্রত্যেক বছর পরীক্ষা, জাকাত আদায় করছেন না করছেন না। প্রত্যেক রমজান পরীক্ষা, রোজা আদায় করছেন না করছেন না। সম্পদশালী পরীক্ষা, হজ করতেছেন নাকি করতেছেন না। চোখে নারী সামনে পরীক্ষা, এই ভিন নারী, যে নারী দেখার অনুমতি নাই তাকে দেখছেন না চোখ নামাচ্ছেন। টাকা সামনে পরীক্ষা, হালাল টাকা নিচ্ছেন না হারাম টাকা
টাকা নিচ্ছেন, খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন না হারাম খাবার খাচ্ছেন। খোদার কসম, এইভাবে কদম কদম 24 ঘন্টা মেহনত করে পরীক্ষা দিয়ে মৃত্যু পর্যন্ত টিকলে আখিরাতের জান্নাত। এই জন্য আখিরাতকে আবারও বলছি, আমনে চাইয়েন আখিরাত টাকা 30,000 মনে করেন। ওই ইমাম সাহেবরে ফাঁকে ফুঁকে টাকা 200, এ মোট আমনে 20 বছর লাগাইয়া টাকা দিচ্ছেন, নলে 20,000। এই 200 টাকা এটি একত্র করলে ইমাম সাহেব রে বলে রাখছেন, হুজুর খেয়াল রাখেন দিবে, আরও পারলে আরও 100 বাড়াইয়া দিন। কারণ আপনি তো ইমাম সাহেব তো টেন্ডার নিয়ে রাখছে জান্নাতের, ঠিক না? কথা বলেন না কেন? না না, ইমাম সাহেব দৌড়ের উপরে থাকবো। পীর সাহেব, মুরিদ সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, সব সাহেব আখিরাতে রবের সামনে হিসাব দিতে হবে। হবে কি না? দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে একজন একজন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। অতএব পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, ইবাদতের পরীক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ভাইয়া আবারও শুনেন এই শেষ কথা। আল্লাহ বলেন, তোমরা যারা যারা প্রতিনিয়ত আমি আল্লাহর নাফরমানি করছো, গুনাহ করছো, পাপ করছো, তোমরা ভেবো না, এই বান্দা তোমরা কি ভেবেছ আমি আল্লাহকে ডিঙ্গাইতে পারবা, আমার থেকে আড়াল হইতে পারবা, আমারে ছুটে যাইতে পারবা? এই যদি মনে করে থাকো, সাআ মা ইয়াহকুমুন, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত। পুলিশ ছেড়ে দিতে পারে, র্যাব ছেড়ে দিতে পারে, বিজিবি ছেড়ে দিতে পারে, সেনাবাহিনী ছেড়ে দিতে পারে, মেম্বার চেয়ারম্যান ছেড়ে দিতে পারে, মা বাপ ছেড়ে দিতে পারে, এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ সব ছেড়ে দিতে পারে। আসমানওয়ালা বলে, আমার থেকে ছুটবা কেমনে বান্দা? ছুটবা কেমনে? আমার থেকে ছুটবা কেমনে? শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহির খুনি তুই নাফরমান মনে করিস, হইতে পারে এই দুনিয়ায় আর কেউ তোকে ধরতে পারবে না, কিন্তু আসমানওয়ালা রবকে ফাঁকি দিবা কেন? সেদিন জালেম মজলুম, সেদিন নির্যাতিত নির্যাতনকারী, সেদিন কাতেল মাকতুল, খুনি নিহত, সকলেই তো এক আসমানওয়ালা রবের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, অতএব আমাকে আড়াল করতে পারবে কোনো পাপী না, আমিও না, আপনিও না, পারবেন? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। বাহ! এবার আল্লাহ বলেন, অতএব সব কিছু বুঝে শুনে যারা সিদ্ধান্ত নিছ নেক আমল করবা, ইমান ঠিক রাখবা, আমি আল্লাহর বন্দিগি করবা, মোটামুটি সিদ্ধান্ত নিছেন তো? তো আল্লাহ বলেন, এবার তোমরা যারা আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে, আমি আল্লাহর হুকুম মানতে মানতে আমার সাক্ষাৎ কামনা করছো, জান্নাত কামনা করছো, আমি আল্লাহর মোলাকাত কামনা করছো, তাহলে বান্দা শোনো, ঘাবড়াইও না, আমি একজন ফেরেশতা পাঠাবো, ওর নাম মালাকুল মউত, আজরাইল। ও একদিন তোমার কাছে আসবে, আমার কাছে তোমারে নিয়ে আসবে, আমার সাক্ষাৎও মিলবে, জান্নাতও মিলবে। ফাইন্না আজালাল্লাহি লাআতি। আমি আল্লাহর পক্ষ থেকে একদিন মৃত্যু আসবে, মানে ফেরেশতা আসবে, ও এসে তোমারে নিয়ে যাবে। এরপরে আমি যা যা ওয়াদা দিছি সব আমি আল্লাহ নিজে বুঝাই দেব। ওয়াহুয়াস সামিউল আলিম। যাই করো আমি সব শুনি, সব জানি, ভালোটাও শুনি, মন্দটাও শুনি, ভালোটাও জানি, মন্দটাও জানি। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিন মানার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ।